ওয়েলকাম। আজ রামনগর আদর্শ হাই স্কুলে আমরা একটা বাটারফ্লাই প্রজেক্ট নিয়ে একটু আলোচনা করব। যে বাটারফ্লাই প্রজেক্ট, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট বায়োডাইভার্সিটি বোর্ডের তত্ত্বাবধানে আমরা এই প্রজেক্টটা আমরা বিদ্যালয়ে নিয়েছিলাম। তো বিদ্যালয়ে আমাদের ছাত্রছাত্রীরা এই প্রজেক্টটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বেশ কিছু শিক্ষক শিক্ষিকা এর সঙ্গে যুক্ত। তো আমাদের মূল উদ্দেশ্য কি, যে এই বাটারফ্লাই প্রজেক্টটা করার মধ্য দিয়ে কিছু গাছকে আমরা এখানে লাগাবো। যে প্ল্যান্টগুলো হচ্ছে তার মধ্যে কিছু আছে নেকটার এবং কিছু আছে হোস্ট, এই ধরনের কিছু প্ল্যান্ট, যেটা আমাদের বায়োডাইভার্সিটি বোর্ড থেকে সিলেক্টেড, অর্থাৎ আমরা নিজের মনের মতো খুশি মতো আমরা গাছ লাগাই না। তো আমরা সিলেক্টেড কিছু গাছ, সেই গাছগুলোকেই আমরা এখানে রোপণ করি। তো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত। এর মূল উদ্দেশ্যটা একটা অত্যন্ত গভীর, যে উদ্দেশ্যটা হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে এই বায়োডাইভার্সিটি সম্পর্কে তাদের মনে একটা অনুসন্ধিৎসা তৈরি করা, অর্থাৎ তারা দেখবে তার আশেপাশের পরিবেশের সঙ্গে সঙ্গে যে এই বাটারফ্লাই কিভাবে আসছে, এবং বাটারফ্লাই যেহেতু একটা অত্যন্ত ইন্ডিকেটার স্পিসিস, যেখানে এই স্পিসিস অর্থাৎ যেখানে এই প্রজাতিটা থাকে বা যেখানে এই জীবটা থাকে তার আশেপাশে অ্যাসোসিয়েটেড বেশ কিছু কণা আছে, মানে যে আরও কিছু পতঙ্গ আছে এবং জীব আছে, তারাও এর সাথে সাথে আসে। অর্থাৎ আমরা একটা জিনিস জানি যে আমাদের উদ্ভিদ জগতের প্রধান পলিনেটার হিসেবে যদি বলা হয় তাহলে বাটারফ্লাই, অর্থাৎ পলিনেশন ঘটানোর ক্ষেত্রে এদের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। যেখানে এই প্রাণীগুলোর উপস্থিতি কমে যায় সেখানে আস্তে আস্তে কি করে সবজি ফল বা শস্যের উৎপাদন ক্ষমতা অনেক কমে যায়। তো এই বাটারফ্লাইকে আমরা যদি সংরক্ষণ করতে পারি, অর্থাৎ গ্রাম বাংলায় যদি সমস্ত প্রান্তে যদি এদেরকে পরিচিতিটা মানুষের সামনে তুলে ধরা যায়, ছাত্রছাত্রীরা যদি তাদের মনে একটা দাগ কাটতে পারে যে এই প্রাণীটা আমাদের সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী, তাকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আমাদের আশেপাশে অন্যান্য যেসব অনেক মানুষ আছে, তিনারা কিন্তু এইসব জিনিস নিয়ে তাদের সময় নেই আর তারা ভাবেও না, চিন্তা করে না। কিন্তু প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব ছাত্রছাত্রীদের, তার সাথে সাথে বেশ কিছু মানুষজনকে রক্ষা করতে হবে, কোনো না কোনোভাবে এগিয়ে আসা উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই অর্থাৎ এই কনজারভেশন পদ্ধতির মাধ্যমে যাতে বাটারফ্লাইকে সংরক্ষণ করলে তার সাহায্যে আরও কিছু জিনিস জানে। আর শুধু বাটারফ্লাইটা নয়, তাদের কিভাবে বাটারফ্লাই কোথায় বাস করে, তারা কোন উদ্ভিদগুলোকে পছন্দ করে, তারা কোন উদ্ভিদে ডিম পাড়ে, কোন উদ্ভিদ থেকে নতুনভাবে প্রজনন করে, তাদের লাইফ হিস্ট্রি কি, তারা আমাদের সমাজের কোন জায়গাটায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তারপরে এই জিনিসগুলো সম্পর্কে ছাত্রছাত্রীদের একটা সম্যক ধারণা দেওয়া সম্ভব হয়। তো সেখানে আমরা প্রজেক্ট সম্পর্কে বেশ কিছু উদ্ভিদের সম্পর্কে পরিচয় করতে পারি। যেমন আমরা আস্তে আস্তে করে দেখছি যে এই গার্ডেনটার মধ্যে যেমন এখানে আমাদের কি আছে, জবা গাছ আছে, হিবিস্কাস রোজা সাইনেন্সিস এই উদ্ভিদটা আছে, পাতিলেবুর গাছ লাগানো আছে, পাতিলেবু, তারপরে হচ্ছে কারি পাতার গাছ আছে, বাতাবি লেবুর গাছ আছে, তারপরে জিরাইফাস জুজুবে আছে, তারপরে এখানে প্রত্যেকটা এখানে যেমন এই ভ্যারেন্ডা গাছ, অর্থাৎ এখানে ভ্যারেন্ডা গাছ আছে। যেমন এই উদ্ভিদগুলো সম্পর্কেও ছাত্রছাত্রীদের একটা জ্ঞান অর্জন করবে, যার মাধ্যমে আমরা আরো একটা সুন্দর জিনিস যে আমরা জানি যে এই প্রকৃতিতে কি হয়, প্রে প্রিডেটর রিলেশনশিপ বলে একটা জিনিস আছে। প্রে প্রিডেটর রিলেশনশিপ মানে খাদ্য খাদক সম্পর্ক। প্রত্যেকটা প্রাণী কি করে, তার একটা খাদ্য খাদক সম্পর্কের মধ্যে চলে, অর্থাৎ এই প্রাণীটা যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে এর সঙ্গে যে প্রে প্রিডেটর রিলেশনশিপ যে আছে গ্যাপিং হয়ে যাবে, সেখানে কি হবে, সমাজে বায়োডাইভার্সিটি কনজারভেশন নিয়ে একটা সমস্যা তৈরি হবে। তো আমরা এখানে মানুষ জানি, মানুষ ভাবার সময় নেই, কিন্তু আমরা শিক্ষিত সমাজ, আমরা ছাত্রছাত্রীদের যদি এই মোটিভেশনাল পাওয়ারটা একটু আগিয়ে দিতে পারি, তারা তার নেবারিং যে এরিয়া আছে সেখানে তারা ছাত্রছাত্রীরা দেখবে যে আমার এই প্রজাতিটা এখানে আছে, স্যার বলেছিল এখানে এই জিনিসগুলো রাখা উচিত, এই প্রাণীকে বাঁচিয়ে রাখা উচিত। কেন আমি বাঁচিয়ে রাখবো? সবটাই মানুষের জন্য, মানুষের ভালোভাবে থাকা, মানুষের বাঁচা, তার জন্য আমাদের ওই প্রাণীগুলোকেও আমাদের সুরক্ষিত রাখার দায়িত্ব। কেননা মানুষ হচ্ছে বুদ্ধিমান জীব, মানুষ হচ্ছে সবার উপর খবরদারি করে, অর্থাৎ স্বাভাবিক কারণে আমাদের সেই প্রাণীগুলোকে রক্ষা করার দায়িত্ব বর্তায়। তো আমরা আস্তে আস্তে করে আমি এই গার্ডেনটার মধ্যে, এই যেমন বাটারফ্লাই এখানে এসছে, এই ছবির মধ্যে দিয়ে এই যে বাটারফ্লাই ঘুরে বেড়াচ্ছে, মানে ঠিক এই গাছের মধ্যে এসছে, আস্তে করে এই ছবিটা ভালো করে, এই যে বাটারফ্লাইয়ের মধ্যে এখানে একটা ভোমরাও আসছে, এটা হচ্ছে কোলিওপ্টেরা বিটলস, এখানে একটা কোলিওপ্টেরা বিটলস সিও এখানে পলিনেশন করছে। প্লাস এই যে বাটারফ্লাইটা আমি দেখাচ্ছি এক্ষুনি উঠছে, যে এই বাটারফ্লাইগুলো এক্ষুনি ছিল 4-5টা, বা এই একটা সাদা রঙের দেখো এইটা এই যে বাটারফ্লাই একটা উপরের দিকে উঠছে, হ্যাঁ ঠিক আছে, ওই বাটারফ্লাই ছবিটা ভালো করে দেখার জন্য আমি বলছি যে এই উঠছে ওই যে বাটারফ্লাই ছবিটা,
উঠছে, অর্থাৎ এখানে এই বাটারফ্লাইগুলো এখানে পৌঁছেছে। এখানে যেমন আকন্দ গাছ আছে, এটা একটা হোস্ট প্ল্যান্ট, এখানে এখনো ফুল আসেনি, এই আকন্দ গাছটা সঙ্গে আছে। যেখানে বাটারফ্লাইটা দেখতে পাবে তুমি এটা ভালো করে দেখাও, তো বাটারফ্লাই, ওই যে ছবিটা বাটারফ্লাই উঠছে, ঠিক আছে, বাটারফ্লাই উঠছে, এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমরা দেখছি, আমরা শুধুমাত্র এই প্রজেক্টটা করছি না, তার সঙ্গে একবারে রিয়েল, অর্থাৎ এখানে এই ঘুরে বেড়াচ্ছে বাটারফ্লাই, আসছে, ছাত্রছাত্রীরা এটা পর্যবেক্ষণ করে এবং প্রতিনিয়ত তাদেরকে একটা বায়োলজিক্যাল ক্লক হিসাবে এই দেখানো হয় যে অর্থাৎ কত সময় ধরে কোন প্ল্যান্টের মধ্যে অবস্থান করে আছে সেটাও তারা লক্ষ্য করে। তো এখন এবার এখানে যেমন এখানে করবি গাছ আছে, ওই দেখো বাটারফ্লাইটাকে, ছবিটাকে প্রজেক্ট করার চেষ্টা করো, বাটারফ্লাই ছবিটা, হ্যাঁ, আরো আরো হাই উপরের দিকে উঠছে ওই দিকটা। তো এটা হচ্ছে করবি গাছ, এখানে করবি গাছ আছে। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাথরকুচি, তার রঙ্গন গাছ আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এখানে কিছু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা বলতে আমরা একবার গাছ লাগিয়েছি, তারপরে আমরা ছাগল থেকে আমরা রক্ষা করতে পারিনি, কেননা আমাদের স্কুলের সেরকম বড় বাউন্ডারি নেই। তা থেকে ছাগলের প্রতিবন্ধকতা থেকে আমরা এই জিনিসটাকে মানুষকে সচেতনতা করা ছাড়া আর কোনো আমাদের দ্বিতীয় অপশন নেই। সেই কারণে আমরা, সেটাও একটা প্রতিবন্ধকতা, এই জায়গাটা থেকে আমরা বেশ কিছু গাছকে আমরা লাগিয়েছিলাম, কিন্তু সেগুলোকে সব ছাগল দিয়ে খাইয়ে দেওয়া হয়েছে। তো সেটা তারপরে আবার নতুন করে আমরা শুরু করেছি। তো এখানে দেবদারু গাছ আছে, এই যে এইগুলো হচ্ছে দেবদারু গাছ আছে। তারপরে এখানে ঝুমকলতার গাছ আছে, ঝুমকলতা এখানে। তো এইখানে ওই ভেতরের দিকে এখানে অপরাজিতা গাছ আছে, খুব সুন্দর ফুল ফুটেছে অপরাজিতা গাছে, ঠিক আছে। তো এইরকম আমরা দেখছি। আমি এই বাটারফ্লাই প্রজেক্টের মাধ্যমে আগামী দিনে আমরা এইটাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করছি, গাছগুলোকে যত্ন করে যাতে তোলা যায়। আর আগামী দিনে আমি মনে করব যে সমস্ত বিদ্যালয়ে আস্তে আস্তে করে এইরকম ধরনের যদি বাটারফ্লাই কনজারভেশন প্রজেক্ট নেওয়া যায়, শুধু বাটারফ্লাই নয়, তার সঙ্গে যদি আরো অন্য কিছু অ্যানিমালস অ্যাসোসিয়েটেড স্পিসিসদের নিয়ে আলোচনা, তাদের ছাত্রছাত্রীদের মোটিভেশনাল পাওয়ার বাড়ানো, তাদের লাইফ সাইকেল স্ট্যাটাস জানানো, তাদের সিগনিফিকেন্স অর্থাৎ তাদের গুরুত্ব কি, এইসব জিনিসগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, আগামী দিনে আমরা মনে করবো একটা বায়োডাইভার্সিটির একটা সামগ্রিক অর্থাৎ হলিস্টিক একটা ভিউ ছাত্রদের মধ্যে তুলে ধরা যাবে। ধন্যবাদ। রামনগর আদর্শ হাই স্কুলের শিক্ষক ডক্টর মৃণাল কান্তি দে। আমি এই প্রজেক্টটার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। থ্যাংক ইউ। রামনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রজাপতি প্রকল্প জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা গঠনের ক্ষেত্রে বিদ্যালয় ভিত্তিক প্রকল্পগুলির গুরুত্ব অপরিসীম। এই ধরনের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হল রামনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রজাপতি প্রকল্প। প্রকৃতি পর্যবেক্ষণ, জীববৈজ্ঞানিক গবেষণা, শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা এবং সমাজের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পটি শুরু হয়। প্রজাপতির মতো একটি সংবেদনশীল এবং সৌন্দর্যমণ্ডিত পতঙ্গকে কেন্দ্র করে এই প্রকল্প শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রীতি, দায়িত্ববোধ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করছে। রামনগর আদর্শ উচ্চ বিদ্যালয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একটি আধা গ্রামীণ অঞ্চলে অবস্থিত। বিদ্যালয় চত্বরের চারপাশে রয়েছে বসতবাড়ি, পুকুর, কৃষি জমি, রাস্তার ধারে ঝোপঝাড় এবং নানা ধরনের দেশীয় উদ্ভিদ। এই পরিবেশ প্রজাপতির জন্য অত্যন্ত উপযোগী, কারণ এখানে খাদ্য উদ্ভিদ, আশ্রয়স্থল ও প্রজননের অনুকূল পরিবেশ বিদ্যমান। বিদ্যালয় প্রাঙ্গণে গড়ে তোলা প্রজাপতি উদ্যান প্রকল্পের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয় এলাকায় বিভিন্ন প্রজাতির উপস্থিতি নথিভুক্ত করা হয়েছে। প্রধানত নিমফিলিডি, পিয়ারিডি, প্যাপিলনিডি, লাইসিনিডি ও হেসপারিডি পরিবারভুক্ত প্রজাপতি লক্ষ্য করা যায়। কিছু প্রজাতি সারা বছর দেখা যায়, আবার কিছু প্রজাতি নির্দিষ্ট ঋতুতেই বেশি পরিমাণে দেখা যায়। নির্দিষ্ট ট্রানজেক্ট পদ্ধতিতে প্রজাপতির সংখ্যা গণনা করে তাদের ঘনত্ব নির্ধারণ করা হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। প্রজাপতির জনসংখ্যা গঠিত হয় ডিম, লার্ভা, পিউপা ও পূর্ণাঙ্গ
প্রজাপতি এই 4টি স্তর নিয়ে। প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা প্রতিটি স্তরের উপস্থিতি সংখ্যা পর্যবেক্ষণ করে। কিছু সাধারণ প্রজাতির একাধিক প্রজন্ম বছরে দেখা যায়, ফলে তাদের জনসংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল। বিরল প্রজাতির সংখ্যা কম এবং তারা নির্দিষ্ট উদ্ভিদের উপর নির্ভরশীল। ঋতুভিত্তিক কিছু পরিবর্তনও লক্ষ্য করা যায়। প্রজাপতির উপস্থিতি ঋতুভেদে ব্যাপক পরিবর্তন হয়। বর্ষা ও বর্ষাত্ব ঋতুতে উদ্ভিদের বৃদ্ধি ও ফুলের প্রাচুর্যের কারণে প্রজাপতির সংখ্যা সর্বাধিক হয়। শীতকালে কিছু প্রজাতির সংখ্যা কমে যায়, আবার গ্রীষ্মকালে তাপমাত্রা ও খাদ্যের অভাবে প্রজাপতির কার্যকলাপ সীমিত হয়। এই ঋতুভিত্তিক পরিবর্তনগুলি নথিভুক্ত করে শিক্ষার্থীরা পরিবেশ ও জীবনের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে থাকে। প্রজাপতি প্রকল্পে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়মিত প্রজাপতি পর্যবেক্ষণ, ছবি তোলা, প্রজাতি শনাক্তকরণ, গণনা ও তথ্য লিপিবদ্ধকরণের কাজ করে। লার্ভা থেকে প্রজাপতি হওয়া পর্যন্ত জীবনচক্র পর্যবেক্ষণের জন্য নিয়ন্ত্রণভাবে লার্ভা পালন করা হয়। এছাড়া শিক্ষার্থীরা দেশীয় ফুল ও খাদ্য উদ্ভিদ রোপণ, আগাছা পরিষ্কার, পোস্টার তৈরি, প্রবন্ধ লেখা ও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে থাকে। প্রজাপতি জীবন সম্পূর্ণভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। নির্দিষ্ট প্রজাতির লার্ভা নির্দিষ্ট খাদ্য উদ্ভিদেই বেঁচে থাকতে পারে। পূর্ণাঙ্গ প্রজাপতি ফুলের মধু পান করে। কিছু প্রজাতির লার্ভার সঙ্গে পিঁপড়ের পারস্পরিক সহবাসস্থান দেখা যায়। আবার পাখি, টিকটিকি, মাকড়সা প্রভৃতি প্রজাপতির শত্রু। এর এই পারস্পরিক সম্পর্কগুলি প্রকৃতির খাদ্যজাল ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজাপতি পরিবেশের স্বাস্থ্যের সূচক হিসাবে বিবেচিত। তারা পরাগায়নে সহায়তা করে এবং উদ্ভিদের প্রজননে ভূমিকা রাখে। খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা অনন্য প্রাণীর খাদ্য ও যোগান দেয়। প্রজাপতি উপস্থিতি একটি সুস্থ পরিবেশ ব্যবস্থার ইঙ্গিত বহন করে। মানুষ ও প্রজাপতির মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্কও রয়েছে। মানুষের কর্মকাণ্ড প্রজাপতির উপর সরাসরি প্রভাব ফেলে। কীটনাশকের ব্যবহার, বন উজাড় ও নগরায়ন প্রজাপতির আবাসস্থল ধ্বংস করে। অপরদিকে সচেতন মানুষ ফুলের বাগান তৈরি করে, দেশীয় উদ্ভিদ রোপণ করে প্রজাপতি সংরক্ষণে সহায়তা করে। শিক্ষামূলক দৃষ্টিকোণ থেকে প্রজাপতি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিক থেকেও কিছু লাভজনক সম্পর্ক রয়েছে। প্রজাপতি পর্যটন, প্রজাপতি উদ্যান, পরিবেশ শিক্ষা কেন্দ্র ইত্যাদির মাধ্যমে পরোক্ষ অর্থনৈতিক গুরুত্ব সৃষ্টি করে। তারা কৃষিক্ষেত্রে পরাগায়নে সহায়তা করে, ফলে ফসল উৎপাদনে অবদান রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমে দীর্ঘমেয়াদী মানব অর্থনীতিকে সহায়তা করে থাকে। প্রজনন ও জীবনচক্র। প্রজাপতির জীবনচক্রে 4টি ধাপে সম্পন্ন হয়: ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ প্রজাপতি। স্ত্রী প্রজাপতি নির্দিষ্ট খাদ্য উদ্ভিদের পাতায় ডিম পাড়ে। শুঁয়োপোকা অর্থাৎ লার্ভা দ্রুত বৃদ্ধি পায় এবং শেষে পিউপা দশায় প্রবেশ করে। নির্দিষ্ট সময়ের পর পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয়। এই রূপান্তর জীবন বিজ্ঞানের একটি বিস্ময়কর অধ্যায়। প্রজাপতির কিছু হুমকিও রয়েছে, অর্থাৎ থ্রেট রয়েছে। প্রজাপতির প্রধান হুমকিগুলির মধ্যে রয়েছে আবাসস্থল ধ্বংস, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, দূষণ, জলবায়ুর পরিবর্তন ও বিদেশি আগাছার বিস্তার। এইসব কারণে অনেক প্রজাতির প্রজাপতি আজ বিপন্ন। কিছু কৌশলও নেওয়া যায়। বিদ্যালয়ের প্রকল্পের মাধ্যমে প্রজাপতি সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশীয় উদ্ভিদ রোপণ, কীটনাশক বর্জন, সচেতনতা বৃদ্ধি, নিয়মিত পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। স্থানীয় মানুষকে যুক্ত করে সংরক্ষণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই প্রকল্প শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মানুষদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করছে। শিক্ষার্থীরা
প্রকৃতির প্রতি দায়িত্বশীল হয়ে উঠছে এবং সমাজ পরিবেশ বান্ধব আচরণ ছড়িয়ে দিচ্ছে, এটি একটি সামাজিক পরিবর্তনের সূচনা করছে। ভবিষ্যতে প্রজাপতি উদ্যান সম্প্রসারণ, ডিজিটাল ডাটাবেস তৈরি, আশেপাশের বিদ্যালয়গুলিকে যুক্ত করা, বার্ষিক প্রজাপতি উৎসব আয়োজন ও উচ্চতর গবেষণার কার্যক্রম অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। রামনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রজাপতি প্রকল্প একটি শিক্ষামূলক সংরক্ষণমূলক উদ্যোগ, যা শিক্ষার্থী, সমাজ ও প্রকৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। এই প্রকল্প প্রমাণ করে যে বিদ্যালয় পর্যায় থেকে জীববৈচিত্র্য সংরক্ষণের শক্তিশালী আন্দোলন গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতে এই প্রকল্প আরও বিস্তৃত হয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই আশায় রইলাম। প্রজেক্ট কোঅর্ডিনেটর অ্যান্ড ভয়েস বাই ডক্টর মৃণাল কান্তি দে, ভিডিও কম্পাইলার সঙ্গীতা মণ্ডল। ধন্যবাদ।